দেখতে তো নির্বাচন চলে আসলো। এখন আর মাত্র 1 মাস বাকি রয়েছে। তাহলে আরও তো বিগত নির্বাচন করলাম 3 বার, এই 3 বারে আমি ফেল করলাম। এখন মনে করো অনেক টাকা চলে গেছে। এখন ভাবতাছি কি করা যায়। এবার কি সামনে ইলেকশন করব কি করব না? তুমি একটু বুদ্ধিটা দাও সে ভাই। চেয়ারম্যান সাহেব, জি বুদ্ধি একটা আছে। বুদ্ধিটা কি বুদ্ধি? আমনে সবার কাছ থেকে 2 লাখ টাকা করে ধান নিবেন। আচ্ছা 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 আচ্ছা, 5 জনের কাছ থেকে নিলে 10 লাখ টাকা। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ দেশ নাই। এবারের আমি ইলেকশনটা করব পাবলিকের টাকায়। ঠিক আছে, বুদ্ধিটা আসলে কারেক্ট দিছো। এই জন্য তো আমি তোরে কাছে কাছে রাখি, কথাটা বুঝছো? তাহলে চল যাই। চলেন। বুদ্ধিটা খারাপ। ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই। আপনি আমার বাড়ি? সোহেল ভাই, আপনার কাছে একটু দরকারে আসছিলাম ভাই। কারণ হলো আমি তো সামনে আমার ইলেকশন, এই ইলেকশন করার জন্য আমার কিছু টাকা দরকার। না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে টাকা দিতে পারবো না। এর আগেও আপনি 3বার দাঁড়াইছেন, কিন্তু একবারও আপনি ফাঁস করতে পারেন নাই। না, আমি আপনাকে টাকা দিতে পারবো না। আরে স্যার, এইবার নিশ্চিন্তা আপনি টাকা চেয়ারম্যান সাহেবরে দিয়ে দেন। এইবার চেয়ারম্যান সাহেবের মার্কেট ভালো, ফাঁস করব। ফাঁস করলে আপনি টাকা দিয়ে দিব। 2-4-5 লাখ টাকার তো কোনো বিষয় না। আসলেই চেয়ারম্যান সাহেবের ফিল্ম এবার ভালো। হ্যাঁ স্যার, আচ্ছা দিয়া দেন। যখন এত করে যখন বলতেছ, তাহলে দেখা যাক। তা দাঁড়াও, চেয়ারম্যান সাহেব যখন সাথে আসছে, তাহলে 2 টাকাটা না দিই, তাহলে তো চেয়ারম্যান সাহেবের একটু মান ক্ষুণ্ণ হয়। তাহলে দাঁড়াও, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আরে চেয়ারম্যান সাহেব, এই যে বুদ্ধিটা দিলাম, কিরম হইছে? আচ্ছা, এই বুদ্ধিটা তুই আগে দিলি না কেন? তাইলে আমি আর 3টা যে ইলেকশন করলাম, এই 3 ইলেকশনে তো আমি মানুষের টাকা দিয়ে নির্বাচনটা করতে পারতাম। তোরে তো আমি এই জন্যই কাছে কাছে রাখি। কথাটা বুঝতে পারছো? যা, তোরে যদি সামনে আমি চেয়ারম্যানই পাস করতে পারি, তোরে আমি সামনে প্রমোশন বাড়াই দিয়ে দেবো। আর এই যে বাড়াই দেবো, বুঝতে পারছো? এই এই যে একজনের টাকা, একজনের কাছ থেকে টাকা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। এইবার যে আরো 2-3 জনের কাছে যান, তাতে আপনার ইলেকশনের টাকারও অভাব হবে, অভাব হবে না। হ্যাঁ ঠিক বলছো, ঠিক বলছো, ঠিক বলছো। বুঝছেন, হ্যাঁ, ঠিক ইলেকশন বলছো। কিন্তু হয়ে যাইব। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই যে চেয়ারম্যান সাহেব, 2 লক্ষ টাকা চাইছেন, 2 লক্ষ টাকা এখানে পুরো আছে। আচ্ছা ভাই, খুশি হলাম সোহেল ভাই। আর আপনি ফাঁস করেন বা ফেল করেন, সেটা আমার জানার বিষয় না। আমার আচ্ছা, টাকাটা ঠিক আছে, ঠিক আছে, যত ঠিক আছে, সময় ঠিক আছে। আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, এবার সোহেল ভাই নিশ্চিত মনে করেন আমি পাস করবই। এইবার যে আপনি ফাঁস করবেন, আমি কেমনে মান্য নিব? এর আগেও 3বার আপনি চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, একবারও ফাঁস করতে পারেন নাই। জনগণ এইবার আমার দিকে ঠিক আছে, একবারে স্যার। মনে করেন যে ঝুঁকে লাগছে। আর আপনিও নিশ্চিত আমার কাছে মনে করেন যে আমার মিছিল মিটিংয়ে থাকবেন, আপনিও আমার পাশে থাকবেন। আর পাস করব না কেন? আপনার মতো শিল্পপতির লোক আমার পাশে থাকলে আমি তো নিশ্চিতই পাস করব। আচ্ছা, আর ঠিক আপনি আছে। মনে করেন আমার পাশে পাশে থাকেন। আমার তো অন্য জায়গায় আরও যাইতে হবে, আমি যাই। বিভিন্ন জায়গায় আমার মিছিল মিটিং আছে, আমি ওখানে যাইতেছি। আর আপনিও পাশে থাকবেন আমার। হ্যাঁ আচ্ছা, আমি অবশ্যই পাশে থাকবো, ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আচ্ছা, 3বার ফেল করছে, এবারও ফাঁস করব আমার তো মনে হয় না।
যাক ফাঁস করলে তো ভালোই হয়। যাক যাই। চেয়ারম্যান সাহেব, আপনি যে টিয়ার কথা কইছিলেন, এক লোকের 2 লাখ টিয়া, হ্যাঁ। ওই লোকে তো আপনার টিয়া দিবার চাইছি। কে যেন নামটা যেন কি ছিল? তার নাম হয়েছে মানিক। ও মানিকের কাছে তো আমি 2 লাখ টাকা চাইছিলাম। হ্যাঁ, তাহলে তো তুমি আসলে তো একটা কাজের লোক রে। আমি তো মানিকের কাছে 2 লাখ টাকা চাইছিলাম, এটা তো তুমি আমার স্মরণ করে দিছো। খুব ভালো কাজ করছো। তো চলো তাই। চেয়ারম্যান সাহেব আপনি? আসসালামু আলাইকুম। মানিক ভাই, জি। আপনার কাছে না 2 লাখ টাকা চাইছিলাম, সেই 2 লাখ টাকার খবর কি? আপনি তো হ্যাঁ, দেওয়ার ঠিক কথা আছে। ছিল। আপনার চেয়ারম্যান সাহেব, আপনি যে 2 লক্ষ টাকার কথা বলছিলেন, জি। আমি টাকাটা রেডি রাখছি। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি বাসাতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি যাও, টাকাটা নিয়ে আসো, যাও। আচ্ছা মানিক ভাই, আনছেন টাকা? আনছেন? হ্যাঁ ঠিক আছে, আনছি এই যে 2 লক্ষ টাকা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, বালা করে আপনি বুঝলেন। না ঠিক আছে, বুঝার লাগতো না, আমি টাকা পাইছি। আর আপনি অবশ্যই আমার মাঠে থাকেন ইনশাল্লাহ। মানুষজন বললেন যে ভোট জনে আমারে দেয়, কথাটা বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে। অবশ্যই আপনি আমার পাশে থাকবেন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে ভাই আমি আরো বিভিন্ন জায়গায় আমার যাইতে হবে, আমি যাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানিক। এই যে ভাই, বুটটা কিন্তু দিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম তোফাজ্জল ভাই। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাই আছি। তো এই যে আপনি তো এলাকায় তো অনেক সম্পদ লাগাইছেন ভাই, অনেক ক্ষেত লাগাইছেন, দেখা যায় মোটামুটি তো ভালোই লাগছে। হ্যাঁ আল্লাহর রহমতে অনেকটি ক্ষেত খোলা করছি আমি। তো যাই হোক, আল্লাহর রহমতে ফসলও তো ভালো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ। তা আমি আপনার কাছে যে বলছিলাম এর আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে 2-3 লাখ টাকা দেওয়ার জন্য, সামনে নির্বাচন আমার। হ্যাঁ। আপনি তো জানেন আমার সামনে ইলেকশন, মনে করেন মাত্র আর অনলি 10 দিন সময় আছে। এই 10 দিনের ভিতর মনে করেন যে টাকা পয়সার দরকার। আর আমিও তো দেখতেছি ভাই আপনার অনেক জায়গা সম্পত্তি, অনেক কিছু। তাহলে আপনি আমারে, এই যে আপনার কাছে টাকা চাইছিলাম 2-3 লাখ টাকা, আচ্ছা 3 লাখ টাকা আপনি না দিতে পারেন, তা আমার 2 লাখ টাকা দিয়েন। আমার মনে করেন যে ইলেকশনের কাজে লাগাবো আমি, কথাটা বুঝছেন তো? জানেনই ইলেকশনে মনে করেন যে প্রচুর টাকা পয়সা লাগে। তাহলে ভাই আপনি একটু দ্রুত করে দিয়ে দিয়েন। আর দেখেন আমি এর আগে 3বার ইলেকশন করলাম, কিছু ভোটে ফেল করছি। তা যাই হোক, মনে করেন যে আমার হাতে তো টাকা পয়সা নেই, আপনারা তো ভালোভাবেই জানেন। তাহলে মনে করেন যে আপনি দয়া করে আমার টাকাটা, 2 লাখ টাকাটা দিয়ে দিয়ে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাউ করিয়া আমি দিয়ে দেবো 2 লাখ টাকা। জান আচ্ছা আচ্ছা ঠিক আছে তোফাজ্জল ভাই। ওকে আচ্ছা। ওকে ওকে। Check the mic and make sure it sound right, boys. Sound right, boy. It sound right, boys.
আজকের নির্বাচনী ফলাফল ৫ নং ইউনিয়ন পরিষদ থেকে ডাক্তার এনামুল ৩-৬ ভোটে ফেল করেছেন। হাই হাই আমার কি হবে, চেয়ারম্যান সাহেব তো ফেল করছে। হাই 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 এনামুল চেয়ারম্যান তো ফেল করলো, আমার 2 লাখ টাকা কি হইব? হ্যাঁ কিরে কি খবর? হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি তো 6 ভোটে ফেল করছেন। হাই হাই কি করছ তুই? তাহলে এটা আমার কি হবো রে? হ্যাঁ আরে সোহেল ভাই আপনি কই যেতেছেন? আরে চেয়ারম্যান সাহেবের বাড়ি যাইতাছি। আমার আর আমার বন্ধুর সাথে 2 লাখ করে টাকা নিছে, 4 লাখ টাকা নিছে। অনেক চেয়ারম্যান বেটা ফেল করছে, এই শালারে ধরতে যাইতেছি আর বাড়ি যাইতাছি। আমার কাছে তো 2 লাখ টাকা নিছে। আরে কি কোন? চলেন ধরি শালারে। আরে যান চলেন। অনেক টাকা তো ঋণ করে ফেললাম, এখন কি করি? হায় হায় এটা কি আসতেছে? এটা তো আমার পাওনাদার, তাহলে তো জান থাকতে ভালো যাই। সর্বনাশ। লিখের টাকায় চেয়ারম্যানই মারাও না, জনগণের টাকা নিয়ে চেয়ারম্যানই মারাও না। চেয়ারম্যানই ছুটি খেলামু। এ থামো থামো, লোকটা তো মারা যাইব। আমি আইসা লই বুঝা লই কি হইছে। থামো থামো থামো। ভাই হুজুর ভাই এদিকে আহেন। হুজুরে দেখো না, হুজুরে বাঁচাইবো। আমরার এলাকাটারে ধ্বংস করছো তুমি চেয়ারম্যানই তারাই আইয়া। এলাকার কোনো মানুষ হইছো না, টাকা পয়সা সব কিছু নিয়ে আমরারে পথের ফকির বানাইছো। তুমি চেয়ারম্যানই বানাও, চেয়ারের উপরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইতা। ঠিক আছে আমি একটু বুঝে লই, খুললা কথাটা বলেন আমি বুঝি একটু। আর মাইরা লাইলে তো আপনাদের টাকা আসবে না, একটু বুঝতে দেন আমারে। চেয়ারম্যান সাহেব আপনি কি টাকা ওদের দিতে পারবেন? 6 মাসের ভিতরে আপনাদের পাওনা দাও না শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেব যেহেতু 6 মাস সময় নিছে, ইনশাল্লাহ আপনাদের টাকা দিয়ে দিব। আপাতত আপনারা শান্ত থাকেন। আপনারা কি কোন? আচ্ছা আচ্ছা হুজুর ভাই। হ্যাঁ হুজুরে যখন বলছে যদি না দে তারপরে হুজুরেই তোর মনে তাই এটা মানে সাইডে দিলাম। আপনি যদি না থাকতেন তাহলে তো আমার মাইরে ফেলতো। জি জি আমি যাই হোক। একটা দুর্ঘটনা এখন ঘটে হ্যাঁ, যাইতো। হ্যাঁ, যাই হোক আমি ওদের কাছে 6 মাস সময় নিছি। জি, জি। আপনি চেষ্টা করবেন টাকাটা সময় মতো দেওয়ার জন্য, আর এই ধরনের ভুল কোনোদিন করবেন না। না 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 না। আপনি টাকাটা দিয়ে দিয়ে দিবেন দেবো, অবশ্যই আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ। ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা। বাসায় যান, চিকিৎসা লাগলে চিকিৎসা করেন যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক চলে আছে। যান।